ওয়াও! অনেক সুন্দর করে সাজিয়েছে না গেটটা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সায়দাবাদ হুজুরের বাড়ি এলাকার একটি মেলা। প্রতি বছর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে এই মেলাটির আয়োজন করা হয়। অ্যাকচুয়ালি এই এলাকায় খুব বড় একটি মসজিদ আছে এবং এই মসজিদের যে হুজুর, তিনি সাইদি হুজুর নামে পরিচিত। উনি প্রতি বছর ওরসের সময় এই মেলাটির আয়োজন করে থাকেন এবং এই মেলাতে মেয়েদের জন্য কসমেটিক্স, জুয়েলারি, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ঘরের জন্য হাঁড়ি, পাতিল, বাসন-কোসন এবং ঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আপনারা পেয়ে যাবেন। ছেলেদের জন্য রয়েছে টুপি, তাসবিহ, আতর এবং বিভিন্ন ধরনের জায়নামাজ থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকানও কিন্তু এখানে আছে। বিভিন্ন ধরনের মুরুলি, চিংড়ি ভাজা, বিভিন্ন ধরনের ভাজা পোড়া এবং আরও অনেক ধরনের খাবারের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বেলুন এবং বিভিন্ন ধরনের খেলনার দোকান। তাই ছোট থেকে বড় সবাই কিন্তু এই মেলাটিতে যায়। যেহেতু আমার নানুর বাড়ি এই এলাকায় ছিল এবং আমার নানার বাড়ির যে গেট এবং যে জানালা, সেখান থেকেই অ্যাকচুয়ালি এই মেলাটা পুরোপুরি দেখা যেত। সো আমার ছোটোবেলা থেকেই এই মেলাতে, অনেক ছোটোবেলা থেকে এই মেলাতে যাওয়া হয়। আমি এখনও পর্যন্ত প্রতি বছর এই মেলাটিতে যাওয়ার চেষ্টা করি। কোনো বিশেষ কারণ ছাড়া আমি এই মেলাটি মিস করতেই চাই না। আমার এখনও অনেক ভালো লাগে, যেহেতু নানুর বাড়ির অনেক স্মৃতি এই মেলাটির সাথে জড়িত। তাই আমার এই মেলাটিতে গেলেই অনেক নস্টালজিক ফিল হয়। আমি চেষ্টা করি এই মেলাটিতে প্রতি বছর যাওয়ার। এখানের যে মসজিদটি আছে, এই মসজিদটিও আমার খুব পছন্দের। বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি এবং টাইলসের ডিজাইন দিয়ে মসজিদটিকে সাজানো হয়েছে এবং ডে বাই ডে ইমপ্রুভ করা হচ্ছে। মসজিদটির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে। আপনি যেদিক দিয়েই তাকান না কেন, মসজিদটি অনেক বেশি সুন্দর লাগবে। এবং সবচেয়ে বেশি আমাকে যেটা আকর্ষণ করে এই মেলা, সেটা হচ্ছে লাইটিং। শুধুমাত্র যে মসজিদটিকেই লাইটিং করা হয় তা নয়, হুজুরের এই যে হুজুরের যে পার্সোনাল বাড়িটি আছে, তার নিজের বাড়ি এবং তার আশেপাশের কয়েকটা বিল্ডিং সহ তিনি লাইটিং করে থাকেন। সন্ধ্যার পরে যখন লাইটিংগুলো অন করা হয়, তখনই কিন্তু মূল মেলার মজাটা পাওয়া যায়। পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায় এবং সন্ধ্যার পরেই মানুষের সমাগম কিন্তু বাড়তে থাকে এবং দোকানগুলো বিকেল থেকে আস্তে আস্তে ওপেন হতে থাকে। সকালে অল্প কিছু দোকান থাকে, কিন্তু সন্ধ্যার পরে সবগুলো দোকান ওপেন হয়ে যায় এবং 7 দিন ব্যাপী এই মেলাটি চলে। এখানে আপনারা একটি বেডশিটের দোকানও দেখতে পাচ্ছেন এবং এখন আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদের মেইন গেট নয়, এটা একটি ছোট্ট দরজা। স্টিল দেখুন কত সুন্দর করে একটি ক্যালিগ্রাফি এবং বিভিন্ন টাইলসের ডিজাইন দিয়ে সাজানো হয়েছে। আপনি মেলা ছাড়াও যদি এই মসজিদটিও শুধুমাত্র দেখার জন্য যান, আপনার অনেক ভালো লাগবে। আমি যদিও মসজিদের ভেতরের অংশটা ভিডিও করতে পারিনি, বাট বাইরেরটুকু যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছি। এই মসজিদের ভেতরে একটি বড় মাদ্রাসাও আছে, যেখানে অনেক বাচ্চারা লেখাপড়া করে। পুরো মসজিদটি জুড়েই অ্যাকচুয়ালি এই ধরনের ক্যালিগ্রাফি এবং টাইলসের ডিজাইন আপনারা দেখতে পাবেন এবং এখন আপনারা যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন মানুষের বাড়ির ভিতরে এই লাইটিংগুলো করা হয়েছে। এখানে যে লাইটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে এটা হচ্ছে হুজুরের পার্সোনাল বাড়ি এবং তার আশেপাশের বাড়িগুলো লাইটিং করা হয়েছে। মসজিদেও অনেক লাইটিং করা হয়েছে। চুরির কথা তো না বললেই নয়। এখানে এত বেশি চুরির দোকান বসে আর এত ধরনের চুড়ি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের। আমার যে পার্সোনাল চুড়ির কালেকশন আছে, তার বেশিরভাগই মনে হয় এই মেলা থেকেই নেয়া। ছোটবেলায় খেলনা কিনলেও বড় হওয়ার পরে কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলোই মেয়েরা কিনতে বেশি পছন্দ করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের একদম মেইন গেটের যে অংশটা, সেটা ভিড়ের কারণে আমি যদিও একদম মেইন গেট পর্যন্ত যেতে পারিনি ভিডিও করতে, বাট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি কোরআন শরীফের ডিজাইন করা এবং বিভিন্ন মিনার এবং এগুলো সব লাইটিং করা আছে এবং কোরআন শরীফের ঠিক নিচে দিয়েই মেইন গেটটা। এবং এখানে রয়েছে কিছু জায়নামাজের দোকান। তো আপনারা কিন্তু চাইলে মেলাটিতে ঘুরে আসতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। এবং আমার যেহেতু অনেক
বেশি মেমোরেবল এই মেলাটা আমার জন্য, তাই আমি চেষ্টা করেছি আমার পেজে এটার একটা মেমোরি করে রেখে দিতে।